হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ প্রিয়াঙ্কা। আজকে ক্লাস 5-এর 2024 সালের প্রশ্ন বিচিত্রা থেকে ফার্স্ট টার্মের যেসব স্কুলের কোশ্চেন পেপার দেওয়া আছে তার মধ্যে দুটো স্কুল সলভ করব। তো চলো শুরু করা যাক। দেখো ফার্স্টে আছে বাগনান হাই স্কুলের কোশ্চেন পেপার। তো একের কয়েকটা আছে, দেখো শূন্যস্থান পূরণ করো, গসাগুয়ের পুরো নাম কি? তো এটা লিখে দেবে তোমরা। গসাগুয়ের পুরো নাম গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এই রকম আরও অঙ্কের সমাধান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো একের কয়েকটা আছে শূন্যস্থান পূরণ করো। দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত? তো দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু বলেছে, তো প্রথমে মৌলিক সংখ্যা ধরে নাও। ধরো 7 আর 11, এই দুটো সংখ্যার লসাগু করতে হবে। তো 7 আর 11 তো অন্য কোনো নামতায় যায় না, তাহলে 7 আর 11 যদি লসাগু বার করতে হয় তো সেই দুটো সংখ্যা অবশ্যই গুণ করে বার করতে হবে। তাহলে আমরা লিখে দিতে পারি যে দুটো পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সংখ্যা দুটির গুণফল হবে। গয়েরটা দেখো আছে 1450 ও 1045 সংখ্যা দুটিতে 5-এর স্থানীয় মানের পার্থক্য নির্ণয় করো। তাহলে দেখো প্রথমটাতে আছে 1450, তাহলে এই সংখ্যাটাতে 5-এর স্থানীয় মান কত হচ্ছে? 5টা দশকের ঘরে রয়েছে, তাই প্রথম সংখ্যাটাতে 5-এর স্থানীয় মান হচ্ছে 50। আর দ্বিতীয় সংখ্যাটা দেখো আছে 1045, তো এখানে 5 এককের ঘরে আছে, তাহলে 5-এর স্থানীয় মান হচ্ছে 5। তাহলে এবার যেহেতু এখানে দেখো চেয়েছে দুটোর মধ্যে পার্থক্য, চেয়েছে দুটোর স্থানীয় মানের মধ্যে পার্থক্য, তাহলে পার্থক্য চাইলে ছোট বড় এরকম কিছু চাইলে বিয়োগ করতে হয়, যে কত ছোট কত বড় বা পার্থক্য নির্ণয় করো। তাহলে আমরা এখানে বিয়োগ করব। তাহলে 50 থেকে এখানে 5 বাদ দিতে হবে, তাহলে 50 থেকে 5 বিয়োগ করলে হয়ে যাচ্ছে 45। তাহলে এখানে তোমরা টুকে নিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে বিয়োগ করে নিয়ে লিখে দেবে 45। এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে ক্লাস 5-এর সূত্রের অঙ্কের ভিডিও লিঙ্ক দেওয়া আছে, তোমরা চাইলে সেখান থেকে চেক করে নেবে। এবার ঘয়েরটা আছে দেখো অধক্রমে সাজিয়ে লেখো 85,212, 85,250, 85,232 আর 85,265। আর আমরা অধক্রমে মানে কি জানি না? অধক্রমে মানে হচ্ছে বড় থেকে ছোট। আর এরকম যদি কিছু সাজিয়ে লেখো দেয়া থাকে তাহলে অবশ্যই তোমরা লাইনটা লিখে নেবে যে অধক্রমে সাজিয়ে পাই। সাজিয়ে পাই লেখার পরে কোনটা বড় দেখো, এখানে 85,265 এইটা বড়, তারপর 85,250 লিখবে, তারপর 85,232 এবং সব শেষে 85,212। এরকমভাবে বড় থেকে ছোট সাজিয়ে লিখে নেবে। আর এরকম বড় থেকে ছোট সাজাতে দিলে মাঝখানে অবশ্যই গ্রেটার দ্যান বসাতে হবে। গ্রেটার দ্যানের চিহ্ন মানে হচ্ছে, তোমরা যদি কেউ বুঝতে না পারো একটা অন্য নিয়ম আছে, ধরো তীর চিহ্ন দেওয়ার নিয়ম হচ্ছে তোমার বড়টা ছোটোটাকে তীর মারে। এই নিয়মটা মনে রাখলেও তোমরা এই গ্রেটার দ্যান লেস দ্যানের ব্যাপারটা বুঝতে পারবে যে কোন দিকে হবে, অনেক সময় অসুবিধা হয় তোমাদের। তো এরকম মনে রাখবে যে বড়টা ছোটোটাকে তীর মারে। তো সেই হিসেবে আগে কোনটা বড়, কারণ প্রথমে বড়টা লিখেছি 85,265, তাহলে এই সংখ্যাটা পাশের ছোট সংখ্যাটাকে তীর মারবে, এভাবে গ্রেটার দ্যান বসেছে। এবার দেখো মোটটা আছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার থেকে 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত ছোট? তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি হবে না, একের পাশে 4টে শূন্য, একের পাশে 4টে শূন্য বসালেই হয়ে যাচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা। এবার 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা কটা না, 3টে 9 লিখবে। 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানেই হচ্ছে 3টে 9, অর্থাৎ 999। এবার কত বড় চেয়েছে, কত বড় কত ছোট এরকম যদি চায় তাহলে বিয়োগ করবে। তাহলে দেখো এখানে 10,000 থেকে 999 বিয়োগ করে হচ্ছে 9,001। 9 লিখে পাশে দুটো শূন্য তারপরে 1। এবার দেখো দুয়েরটা দেখো ভাগফল নির্ণয় করো। 2,27,400-কে 365 দিয়ে ভাগ করতে হবে। তো প্রথমে অঙ্কটা টুকে নেবে। তো এবার 365 দিয়ে 2,27,400-কে ভাগ করতে গেলে তোমাদের সুবিধার জন্য আগে 365 2-এ কত হয়, 365 3-এ কত হয়, 4-এ কত হয়, এরকমভাবে পাশে গুণ করে করে আগে লিখে নেবে, তারপর ভাগটা করা শুরু করবে। তো এখানে দেখো আমি গুণ করেছি 365 2-এ 730, তারপর 365-র সাথে 3 গুণ করবে, 3 গুণ করে হচ্ছে দেখো 1095। তারপর আবার 365-র সাথে 4 গুণ করেছি, দেখো 4 5-এ 20, হাতে 2 আছে, তো
4 6 24 আর 2 26, 6 বসেছে আর 2 আছে, তো 3 4 12 13 14। এবার 365-র সাথে 5 গুণ করে হচ্ছে দেখো 5 5 25, 2 আছে, 5 6 30 31 32 হয়ে গেল, 3 আছে, তো 3 5 15-র সাথে 3 যোগ করলে হচ্ছে 18, 1825। এবার 365-র সঙ্গে 6 গুণ করব, দেখো 5 6 30 হচ্ছে, 3 আছে হাতে, তো 6 6 36 আর 3 39, হাতে 3 আছে, 318 পরে 19 20 21, তাহলে 2190। এরপরে দেখো আরও একটা করে নিয়েছি, 3065-র সঙ্গে 7 গুণ করে হচ্ছে 5 7 35, হাতে 3 আছে, তো 6 7 42 43 44 45, আর আবার 4 আছে হাতে, তো 3 7 21 আর 4 25। এবার দেখো 2,27,400 আছে, তো এখানে দেখো 6 দিয়ে গেছে, 2190 বসিয়েছি, নিয়ে বিয়োগ করেছি, তো 84 হয়েছে, এবং 5 থেকে একটা শূন্য নামিয়ে দেবে 840, তাহলে 840-এর চেয়ে ছোটো হচ্ছে 730, কারণ 3 দিয়ে বড় হয়ে যাচ্ছে, তো এখানে 2 দিয়ে গেছে হচ্ছে 730, বসিয়ে বিয়োগ করেছি আবার, তো এখানে 110 হয়েছে, 5 থেকে শূন্যটা নেবে গেল, তাহলে এবার কোনটা দিয়ে যাবে দেখো 3 দিয়ে যাচ্ছে, 1095 হয়েছে, কারণ 4 দিয়ে বেশি এসে যাচ্ছে, ওই জন্য 3 দিয়ে বসিয়েছি, তারপর বিয়োগ করে হচ্ছে 5, তাহলে ভাগশেষ বেরোলো 5, আর ভাগফল হচ্ছে 623। তাহলে এবার উত্তর লিখে দেবে যে ভাগফল 623 আর ভাগশেষ 5। এবার দেখো 2-এর অথবা অঙ্কটা, দুটি সংখ্যার গুণফল 484, সংখ্যা দুটির গসাগু 11 হলে লসাগু নির্ণয় করো। তো এক্ষেত্রে আমাদের আগে সূত্রটা লিখে নিতে হবে। তাহলে এখানে সূত্রটা কি আছে, যে আমরা জানি দুটি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল, সবসময় তোমাদের মনে রাখতে হবে। তো এখানে কোনটা দেয়া আছে দেখো, এখানে গসাগু দেওয়া আছে আর গুণফলটা দেওয়া আছে, লসাগু বার করতে হবে। তাহলে প্রথমে যেমন লসাগুটা দেওয়া আছে, তো সেই লসাগুটা লিখে নেব, সূত্রে এটার লসাগুটা আছে, লসাগুটা আমাদের বার করতে হবে, আর গসাগুর মান ওখানে দেওয়া আছে হচ্ছে 11, তাহলে গুণ দিয়ে 11 লিখে দিয়েছি। এবার সমান সমান দিয়ে দুটি সংখ্যার গুণফল হচ্ছে 484, এটা প্রশ্নে দেওয়া আছে। এবার লসাগু বার করতে গেলে 484-কে 11 দিয়ে ভাগ করতে হবে। আসলে 11টা বাঁ দিকে দেখো গুণ চিহ্ন অবস্থায় আছে, তো 11টা যখন ডান দিকে মানে সমান সমানের ডান দিকে যখন যাবে, তখন সেটা চিহ্নটা বদলে যায়, তাই ভাগ হিসেবে গেছে। তাই 11 দিয়ে 484-কে ভাগ করলে বা কাটাকুটি করলে হচ্ছে 44, তাহলে মিলে যাচ্ছে, তাহলে লসাগু বেরিয়ে গেল এখানে 44। তাহলে উত্তর লিখে দেবে লসাগু 44। এবার দেখো 3-এর অঙ্কটা, দুটি সংখ্যার যোগফল 2420 এবং তাদের বিয়োগফল 1224 হলে সংখ্যা দুটি কি কি? তাহলে প্রথমে লিখে নেবে আগে যে দুটি সংখ্যার যোগফল আর দুটি সংখ্যার বিয়োগফল, কারণ এই দুটোই প্রশ্নে দেওয়া আছে। তো যোগফল দেওয়া আছে 2420 আর বিয়োগফল দেওয়া আছে 1224। এবার এই দুটো সংখ্যাকে আমাদের আগে যোগ করতে হবে, তারপর যেটা বেরোবে তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। তো যোগ করে বেরিয়েছে দেখো 3644। এবার এখানে লিখবে একটি সংখ্যা, অথবা বড় সংখ্যা বলেও লিখতে পারো, বড় সংখ্যাটার মান এখানে বার করা হচ্ছে, যে প্রথমে যোগ করে তাকে 2 দিয়ে ভাগ। তো 3644-কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে দেখো, প্রথমে 2 দিয়ে 2-এর নাম, তাই দেখো 2 একটি 2 গেল, তো বিয়োগ করে 1 বেরোলো, 6টা নামলো, 2 দিয়ে 8 দুগুণে 16, তারপর 2 দুগুণে 4, আবার 4টা নামবে, তো 2 দুগুণে 4, তাহলে বেরোলো হচ্ছে 1822। তাহলে এখানে একটি সংখ্যা বেরিয়ে গেল, একটি সংখ্যা অর্থাৎ বড় সংখ্যাটা বেরোলো 1822। এবার অপর সংখ্যা অর্থাৎ ছোট সংখ্যাটা বার করব। ছোট সংখ্যাটা বার করতে গেলে ওই 2420 থেকে 1822টা বিয়োগ করতে হবে। তাহলে আমরা প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে বিয়োগ চিহ্ন দিয়ে সাজিয়ে নেব, যে 2420 বিয়োগ 1822। এবার দেখো বিয়োগ করে কত হচ্ছে, তো 0 থেকে 2 বাদ দিলে 8 হচ্ছে, 8টা বসিয়ে দিলাম। এবার এই একটা দেখো এখানে এসে গেলে 2-এর কাছে, তো 2-এর আগে 3 হলো, তো 3-এর পর থেকে 2 অর্থাৎ 12 গুনলে হচ্ছে 9, তারপরে এই একটা আবার 8-এর কাছে নামলো, তো 9 হলো, 9-এর পর থেকে 14 হলো 5, তো আবার ওই একটা এখানে হলো, তো এক একে
মিলে গিয়ে 2 হয়ে গেল, তো 2 দিয়ে 0, তাহলে বিয়োগ করে বেরোচ্ছে 598। তাহলে এবার তোমরা উত্তর লিখে দেবে যে সংখ্যা দুটি হলো 1822 ও 598। এবার দেখো 3-এর অথবাটা সকাল 7টায় 3টি ঘন্টা একসঙ্গে বাজার পর যথাক্রমে 15, 20, 25 মিনিট অন্তর বাজে, তাহলে আবার কতক্ষণ পরে সেটা বাজে। এখানে দেখো 15, 20 আর 25-এ লসাগু করব। তো 15, 20 আর 25 এই তিনটেই তো এক নামতাতে যাচ্ছে। 5 দিয়ে দেখো 3 5-এ 15, 4 5-এ 20 আর 5 5-এ 25, এই 3 4 5 আর অন্য কোনো নামতায় যায় না। এবার দেখো লসাগুটা গুণ করে বার করতে হবে। তো 5 গুণ 3 গুণ 4 গুণ 5, 3 5-এ 15, 4 15 60, 60-এর সঙ্গে 5 গুণ করলে হচ্ছে 300। তাহলে 300টা বেরোলো হচ্ছে মিনিটে, কারণ এই 15, 20, 25 এগুলো সব মিনিটে দেওয়া ছিল, তাই 300 উত্তরটা হচ্ছে মিনিটে বেরোলো। এবার মিনিট থেকে ঘন্টায় আনতে হবে। তো মিনিট থেকে ঘন্টায় আনতে গেলে সেটাকে 60 দিয়ে ভাগ করতে হবে। তো 300কে 60 দিয়ে যদি ভাগ করা হয়, দেখো 60-এর সঙ্গে 5 গুণ করলে 300 হচ্ছে। তাহলে উত্তর হচ্ছে এখানে 5 ঘন্টা। ঘন্টা এসে গেল। এইবার দেখো উত্তরে কি চেয়েছে না কটার সময় তারা আবার একসঙ্গে বাজবে। তো তার আগে কটায় বেজেছিল? সকাল 7টায়। তাহলে সকাল 7টার পরে বলে লিখে 7-এর সঙ্গে এই 5 ঘন্টাটা যোগ করতে হবে। তাহলে 7-এর সঙ্গে 5 যোগ করলে হচ্ছে 12। তাহলে দুপুর 12টার সময় আবার তারা একসঙ্গে বাজবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এইরকম আরও অঙ্কের সমাধান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। এবার আছে বালুরঘাট গার্লস হাই স্কুলের কোশ্চেন। তো এই স্কুলের কোশ্চেনগুলো এবার আমরা সলভ করব। 1-এর দাগের কয়ের অঙ্কটা দেখো, 0 0 9 1 3 সংখ্যাগুলি দ্বারা গঠিত 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? তো শূন্যটা যদি এখানে প্রথমে বসাও তো সেটা 4 অঙ্কের হচ্ছে না। প্রথমে 0 থাকলে সেই সংখ্যাটার কোনো মূল্য থাকে না, 3 অঙ্কের হয়ে যায়। তাই শূন্যটা সবসময় ক্ষুদ্রতম সংখ্যা চাইলে দ্বিতীয়তে বসাবে। তাহলে 0-র পরে ছোট সংখ্যা কোনটা? 1। তাহলে আমরা আগে 1 বসাবো, তারপর 0, তারপর 3, তারপর 9। এখানে দীর্ঘ এর অপশানটা মিলেছে যে 1039। এবার দেখো কয়েকটা ভাগশেষ ড্যাশ দেওয়া আছে, তারপর ভাজক, অর্থাৎ ভাগশেষ ভাজকের থেকে বড় না ছোট এটা চিহ্নের মাধ্যমে দেখাতে হবে। তো ভাজক এখানে বড় হয় সব সময়, ভাগশেষ ছোট হয়, তাই এখানে লেস দ্যান হয়েছে, যে ভাগশেষ লেস দ্যান ভাজক। এটা হর্ষই এর অপশানটার সঙ্গে মিলেছে, দেখো লেস দ্যান আছে হর্ষই। এবার গয়েরটা দেখো, মৌলিক জোড় সংখ্যা কোনটি? তো আমরা জানি 2টা হচ্ছে জোড় সংখ্যা, আবার 2টা মৌলিক সংখ্যা, সবচেয়ে ক্ষুদ্রতম মৌলিক সংখ্যা হচ্ছে 2। তাহলে মৌলিক জোড় সংখ্যা হচ্ছে আয়ের অপশানটা 2 হবে। এবার দেখো 2-এর কয়েকটা, 24,312কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো প্রথমে সংখ্যাটা লিখে একক, দশক, শতক, হাজার, অযুত বলে লিখে নেবে। তারপর লিখবে 24,312কে স্থানীয় মানে বিস্তার করলে পাই। তো 2টা দেখো এখানে অযুতের ঘরে আছে, অযুতের ঘরে যেহেতু আছে তো পাশের যে 4টে ঘর, 4টে ঘরে 4টে শূন্য বসিয়ে দেবে। তারপর যোগ চিহ্ন দিয়ে 4টা দেখো হাজারের ঘরে আছে, তাহলে আর বাকি 3টে ঘরে শূন্য বসিয়ে দেবে, তাহলে 4000 হলো। 3টা শতকের ঘরে আছে তো 3-এর পাশে 2টো শূন্য, তাহলে 300। সেই রকমভাবে যোগ দিয়ে 10 আর যোগ দিয়ে 2। এবার দেখো কয়েকটা আছে 480 সেকেন্ডে কত মিনিট? তাহলে 480 সেকেন্ডকে মিনিটে আনতে হবে, তো 60 দিয়ে ভাগ করতে হবে। তো 60-এর সঙ্গে 8 গুণ করলে 480 হয়ে যাচ্ছে, তাহলে 8 হয়ে গেল 8টা মিনিট। তাহলে উত্তর লিখে দেবে 480 সেকেন্ডে 8 মিনিট। এবার দেখো গয়ের অঙ্কটা, 2টি সংখ্যার লসাগু গসাগু এর মধ্যে সম্পর্ক কি? তো এক্ষেত্রে একটি সূত্র আছে, সেটা মনে রাখতে হবে তোমাদের, যে 2টি সংখ্যার লসাগু গুণ গসাগু সমান সমান সংখ্যা দুটির গুণফল।
এবার দেখো 3-এর কয়েকটা। শ্যামলবাবু তার 8 মাসের আয় দিয়ে 9 মাসের খরচ চালায়। তার মাসিক আয় 11,232 টাকা হলে 9 মাসে খরচ কত হয়? তো আগে আমরা লিখে নেব শ্যামলবাবুর 1 মাসের আয়। তাহলে 1 মাসের আয় হচ্ছে 11,232 টাকা। আর 1 মাসের আয় পেয়ে গেলে আমরা 8 মাসের আয় বার করতে পারবো, কারণ 8 দিয়ে গুণ করলেই বেরিয়ে যাবে 8 মাসের আয়। তাহলে আবার ডট ডট দিয়ে লিখে দিয়েছি শ্যামলবাবুর 8 মাসের আয় 11,232 গুণ 8। দেখো গুণ করে কত বেরোচ্ছে, পাশে তোমরা রাফ করে গুণটা করে নেবে। তো 8 দুগুণে 16, হাতে 1 আছে, 3-8 24 আর 1-এ 25, 5 2 আছে, 8 দুগুণে 16, 17 18, হাতে 1 আছে, 8 একে 8-এর পরে 9, তারপর আবার 8 একে 8। তাহলে দেখো এখানে বেরোলো 89,856 টাকা। তাহলে যেহেতু 8 মাসের আয় পেয়ে গেলাম, তো আগেই বলেছে যে 8 মাসের আয়টা যা, তো সেটা 9 মাসের খরচ। তাহলে 8 মাসের আয় আর 9 মাসের খরচ সমান। তাহলে আমরা এবার উত্তর লিখে দেব যে শ্যামলবাবুর 9 মাসের খরচ হচ্ছে 89,856 টাকা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং তোমরা যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এবার দেখো 3-এর ক্ষয়েরটা। বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি কত হবে? তাহলে প্রথমে লিখে নেবে যে বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। তাহলে 15 বছর পরে দুজনকারই বয়স বাড়বে। 15 বছর পরে বাবার বয়সও যা বাড়বে, ছেলের বয়সও বাড়বে। তাহলে আমরা লিখে নিতে পারি যে 15 বছর পরে বাবা ও ছেলের উভয়ের বয়সই 15 বছর করে বাড়বে। তো এখানে লিখে নিয়েছি দেখো 15 বছর পরে বাবা ও ছেলের প্রত্যেকের বয়স 15 বছর করে বাড়বে। তাহলে দুজনকারই বয়স, মোট বয়স যদি বাড়ে তাহলে কত বাড়বে? 15 যোগ 15 করে এখানে 30 করে নিতে হবে। তাহলে এবার লিখব মোট, দেখো ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 15 যোগ 15, তাহলে 30, তাহলে 30 বছর করে বাড়বে। 30 বছর বাড়ছে মোট। তাহলে আগে ছিল কত দেখো, বাবা ও ছেলের বর্তমান বয়সের সমষ্টি 60 বছর। তাহলে 15 বছর পর তাহলে কত হবে? তাহলে সেই 60-এর সঙ্গে 15টা যোগ করলে পাওয়া যাবে। তাহলে উত্তর লিখে দেবে তোমরা 15 বছর পর তাদের বয়সের সমষ্টি হবে 60 যোগ 30। তাহলে 60-এর সঙ্গে 30 যোগ করলে হচ্ছে 90। তাহলে 90 বছর, 15 বছর পরে তাদের বয়সের সমষ্টি হবে 90 বছর। এবার দেখো 4-এর দাগের অঙ্কটা, গসাগু নির্ণয় করো 12 ও 18। তো গসাগু নির্ণয়ের সবচেয়ে সহজ নিয়ম হচ্ছে ভাগ প্রক্রিয়ায় গসাগু। তোমরা যখনই গসাগু নির্ণয় করো দেওয়া থাকবে সবসময় ভাগ প্রক্রিয়ায় করার চেষ্টা করবে, ওই উৎপাদকে করে করবে না। দেখো এখানে 12 দিয়ে 12 একে 12 হয়েছে 18-র নিচে বসে, 12 থেকে তাহলে 18 থেকে 12 বিয়োগ হয়ে হচ্ছে 6। তাহলে 6 দিয়ে আবার এখানে 12টাকে ভাগ করব, তো 6 দুগুণে 12। এখানে কিন্তু 2টা উত্তর নয়, 2 দিয়ে মিললেও 2টা কখনোই উত্তর নয়। এখানে গসাগুটা হচ্ছে 6, তাহলে নির্ণেয় গসাগু হচ্ছে 6, কারণ 6 দিয়ে যেহেতু মিলেছে 12টা, তো 6টা উত্তর। এবার দেখো 4-এর অথবা দিয়ে আছে লসাগু নির্ণয় করো 70 আর 56। তাহলে 70 আর 56, এটার লসাগু করতে গেলে ভাগ প্রক্রিয়ায় করা যাবে না, কারণ ভাগ প্রক্রিয়ায় শুধুমাত্র গসাগু করা যায়, লসাগু করা যায় না, তাই এটা উৎপাদকে করছি। তো দেখো 2 দিয়ে 35 দুগুণে 70 আর 28 দুগুণে 56, আর 35 আর 28 যায় হচ্ছে 7 দিয়ে, তো 7 দিয়ে 5 7 35 আর 4 7 28, তো 5 আর 4 আর কোনো নামতাই যাবে না। তো এইবার লসাগু সব কটা গুণ করে বার করবে। তাহলে এখানে দেখো উত্তর বলে লিখে লসাগু লিখে সমান সমান দিয়ে 2 গুণ 7 গুণ 5 গুণ 4 এবার গুণ করে করে বার করবে। তাহলে 7 দুগুণে দেখো 14, 5 14 দেখো 70, আর 70 আর 4-এ গুণ করলে হচ্ছে 280। তাহলে উত্তর বেরিয়ে গেল লসাগু হচ্ছে 280। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং এইরকম আরও অঙ্কের সমাধান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। নোটিফিকেশন পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও।